আজ আপনাদের আমি দেখাতে চলেছি কিভাবে মেশিন আর ডিম ছাড়া কেক বানানো যায়। এটা টুটি ফুটি কেক। এই কেক সবাই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। নিরামিষ দিনেও বাড়িতে বানাতে পারেন। সবারই পছন্দের এই টুটি ফুটি কেক, বাচ্চাদের তো খুবই পছন্দের। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি বানিয়েছি। হোমমেড টুটি ফুটি নিয়েছি, আপনারা চাইলেন বাজার থেকেও কিনে আনতে পারেন। তার মধ্যে আমি 1 টিস্পুন ময়দা দিয়েছি। তারপরে ভালোভাবে মেখে নিতে হবে। এই ময়দাটা টুটি ফুটিতে মাখার কারণ হলো, আমরা যখন ময়দার ব্যাটারের মধ্যে মেশাবো, কেকের ব্যাটারের মধ্যে, সেটা ভেসে ভেসে থাকবে, জায়গায় জায়গায় থাকবে। আর না হলে এটা যদি আমরা না মেশাই তাহলে কিন্তু এক তলায় নিচের যে লেয়ারে, সে লেয়ারে শুধু জমা হয়ে যাবে। সেই জন্যই সবাই কিন্তু টুটি ফুটিতে আগের থেকে একটু ময়দাটা মাখিয়ে নেয়, যাতে করে সমস্ত জায়গায় ছড়িয়ে থাকে। তারপরে আমি একটা পাত্র নিয়ে নিলাম, নর্মাল টেম্পারেচারে রাখা বাটার নিয়ে নিয়েছি। আপনার যদি ফ্রিজে থাকে সেই বাটারটা একটু গরম করে নিতে পারেন। আর হাফ কাপ বাটার, এই বাটারটা ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে। আর এখানে চাইলে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো। তারপরে দিয়েছি চিনির পাউডার। চিনির পাউডারটা বাড়িতে বানানো। প্রথমে মিক্সচার গ্রাইন্ডারে চিনিটা গুঁড়ো করে নেবে, তারপরে চালুনি দিয়ে একটু চেলে নিলে ভালো হয়। তো দেখো, তারপরে বাটার আর চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরকম সাদা রঙের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, বা ব্যাটারটা এরকমভাবে ফাটালে ক্রিমের মতো হয়ে যায়, তো সেরকম বানিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়েছি দই, টক দই। সব কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা মেটেরিয়াল নেবে যখন তোমরা এই ফ্রুটি কেক বানাবে। কোনো রকম ঠান্ডা গরম কিছুই নেই। তো তারপরে আমি এরকম 10 টাকার প্যাকেটের পাউডার দুধ নিয়েছি, 2 প্যাকেট নিয়েছি। 1 প্যাকেট নিতে পারো, তো বেশি দিলে কি কেকটা খেতে টেস্টি হবে। তারপরে দিয়েছি হাফ কাপ ময়দা। তো যতটা চিনি নেবে সব সময় ততটাই ময়দা নেবে, কম বেশি করা যাবে না। তারপরে দিচ্ছি বেকিং পাউডার, তারপরে দেব বেকিং সোডা। বেকিং সোডা হাফ টিস্পুন দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি 1 টিস্পুন। তারপরে সব একসাথে চালনিতে চেলে নিতে হবে। আর তোমরা যখন কেক বানাবে তো এই রকমভাবে চালনিতে চেলে অবশ্যই দেবে, আগে থেকে চেলে নিলে রাখলেও চলবে। তারপরে এরকম হালকা করে ব্যাটার আস্তে আস্তে ঘুরিয়ে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। তোমাদের যদি এইভাবে কেকের মিশ্রণ বানাতে যদি অসুবিধা হয়, তো তোমরা প্যাচুলা দিয়েও কিন্তু এই মিশ্রণটা ভালো করে মেখে নিতে পারো। তো আমি আস্তে আস্তে নরম হাতে এরকম করে মেখে নেব। তো দেখো কত সুন্দর মাখা হয়েছে। আর এর মধ্যে আমি 1/4 কাপ জল দিয়েছি। তোমরা যদি এখানে লিকুইড দুধ ব্যবহার করো তো জলের কোনো প্রয়োজনই নেই। আর এখানে আমি ভ্যানিলার ফ্লেভারের কেক বানাচ্ছি, তো আমি একটু হালকা ইয়েলো কালার দিয়েছি। তোমরা এটা স্কিপ করতে পারো, ইয়েলো কালার না দিলেও চলবে। তারপরে এখানে ভ্যানিলা ফ্লেভার এসেন্স দিলাম, দিয়ে টুটি ফুটি যে কেক মেখে রেখেছিলাম ময়দার সাথে, সেটাও দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ময়দার বাটার মেশানো কিন্তু একটা টিপস, আমি যেমন করে মেশাচ্ছি ঠিক তেমন করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবে। বেশি উল্টো পাল্টা ঘোরালে কিন্তু এর যে ফোম উঠে থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে যে বাটারটা ছিল সে বাটারের পেপারটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা আমি রেখে দিয়েছিলাম। এরকম মোল্ডের মধ্যে দিয়ে কেকটা বসিয়ে দিলাম। আর তোমরা চাইলে কেকের মোল্ডে অল্প একটু হালকা তেল বা বাটার ঘষে নেবে, তাহলে কি ভালো হবে কেকটা। তো তোমরা যখন আগের থেকেই কেক বানাতে বসবে, আগে থেকেই কিন্তু কড়াটা গরম করতে দেবে। চাই তোমরা ওটিজিতে বানাও, আর চাইলে কড়াইতে বানাও কি চাটুতে বানাও, যেমন যেটা খুশিতে বানাও, আগের থেকে গরম করতে অবশ্যই রেখে দেবে। তো দেখো আমি মোল্ডে মধ্যে দিয়ে কড়াই দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই বাড়িতে কেক বানাই। আর আমার গ্যাসে কেক বানাতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। তো দেখো কত সুন্দর কেক বানানো হয়ে গেছে। সামনেই তো বড়দিনে তোমরা স্পেশাল বাড়িতে বানাতে পারো। আর আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানাও, 100% তোমরা পারফেক্ট হবে কেক, আর তোমরা অবশ্যই কিন্তু সাকসেস হবে। তো দেখো কেকটা খুব সুন্দর নরম হয়েছে।
তো কেক বানানোর পরে কড়াইয়ের মধ্যে রাখা যাবে না, নিচে নামিয়ে একে ঠান্ডা করতে দিতে হবে। তো কমসে কম তোমরা 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করতে রাখবে, তারপরে এটাকে নামাবে, নাহলে গরমে গরমে নামাতে গেলে ভেঙে যাবে। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের উপরে উল্টে নামিয়ে নেব, আর তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর তার মধ্যে আমি তোমাদের কিছু কথা বলবো, আমার চেয়ে পরিবারে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, পাশে নোটিফিকেশন বেলটিও বাজিয়ে নেবে এইরকম নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। তো দেখো কেকটা কত সুন্দর নরম আর সফট হয়েছে। আপনাদের যাতে অসুবিধা না হয় আমি কিন্তু কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি। আর এরকম ধরনের আমি 2টো কেক বানিয়েছি, তো সেই এই কেকটাও কেটে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর আপনারাও কিন্তু সাকসেস হবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এই রকম নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।